স্যার এগুলো কি করছেন? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, অফিসে একজন মুচি। আপনার বন্ধু একজন মুচি? তুমি এখানে ওয়েট করো, আমি ওর সাথে দেখা করে আসি। আরে আমিও চলে আসলাম। তুই এসছিস? তোকে না দেখতে পারলে তো আর ভালো লাগে না। আমাকে না দেখলে ভালো লাগে না? না, কাজ নেই তাই এখানে এসে বসে থাকি। ওই হলো আর কি। সকালে কিছু খেয়ে এসেছিস? না রে, তুই খেয়েছিস? হ্যাঁ, আমার আর খাওয়া। সকাল থেকে একটাও কাস্টমার নেই। কাকা কোথায় যে খাবো? আমি জানতাম তুই খাসনি, তোর জন্য রুটি নিয়ে এসেছি। হ্যাঁ মুচি, জুতা পরিষ্কার করে দে। আমার অফিসে যেতে হবে, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? তুই হাতের খাবারটা রাখ আর আমার জুতা পরিষ্কার করে দে। খাওয়াটা শেষ করবে, তারপর আপনার জুতো পরিষ্কার করবে। চুপ থাক ছোট লোকের বাচ্চা, তোরা হচ্ছে মুচি। তোদের জন্মই হয়েছে আমাদের পায়ে হাত দিয়ে জুতা পরিষ্কার করার জন্য। তুই কেন কথা বললি? তুই কি ওর দালাল? না, আমি ওর দালাল না, আমি ওর বন্ধু। তা আপনি এখন এখান থেকে চলে যান। আমার বন্ধু আপনার মতো মানুষের পায়ে হাত দিয়ে জুতো পরিষ্কার করতে পারবে। যান। দিলি তো আমার কাস্টমারটা নষ্ট করে দিলি। ওকে কেউ কোনো কিছু বললে আমি সহ্য করতে পারি না। কোথায় যাচ্ছিস? এ শোন, আপনার বন্ধু একজন সামান্য মুচি, আপনি তার সাথে এইভাবে স্বাভাবিক জীবনযাপন করছেন? তার কারণ হলো আমার বন্ধু পেশা একজন মুচি, আর আমি একজন কোটিপতি হয়ে গেছি। ও আমার ছোটবেলার বন্ধু, আমি কোনোভাবে ওকে হারাতে চাই না। ও যদি আমাকে এই পোশাকে দেখে, মানে দামি পোশাকে দেখে, অথবা যদি জানতে পারে যে আমি কোটিপতি, তাহলে আমার সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ, করুন। সবাই তো মাত্র নাটক শুরু, আস্তে আস্তে সবকিছু দেখতে পারবে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বোর্ড থেকে বলছি। আমাদের ফাউন্ডেশন থেকে কিছু অসহায় দরিদ্রদের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে, আর আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমাকেও দেওয়া হচ্ছে? জি, ইতিমধ্যে আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পাঠানো হয়েছে। যে টাকাটি আপনার কাছে পাঠানো হয়েছে, টাকাটি আপনি সঠিক কাজে ব্যবহার করবেন। 10 লাখ টাকা? না, এভাবে এসে জড়িয়ে ধরলি কেন? আমি সব জেনে গেছি, তুই যে সরকার থেকে 10 লক্ষ টাকা পেয়েছিস। আমি আর সেই পুরনো গরিব পোশাক পরে আর ভাবছি কালকে থেকে মুচির কাজটাও করবো না। আমি সবসময় চেয়েছিলাম তোকে এইভাবে দেখতে। এমন ভাবে দেখতে চেয়েছিস মানে? মনে হচ্ছে টাকাটা তুই দিয়েছিস। তোর সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো। তোর পোশাক দেখ আর আমার পোশাক দেখ। বন্ধু তুই এভাবে কেন কথা বলছিস? দেখ, তুই আর আমি তো ছোটবেলার বন্ধু, তাই না? আমি এখন আর গরিব নেই, বড়লোক হয়ে গেছি। তা সর। টাকাটা যখন তুই পাইছিস তখন ওই টাকা আজেবাজে কাজে নষ্ট নাই রে। তুই এক কাজ কর, করে দিয়ে একটা ব্যবসা কর। দেখো মা, এই টাকাটা আমার। এটা দিয়ে কি করবো সেটা আমার ব্যাপার। তুমি বুঝতে কেন পারছো না? যে বন্ধু তোমাকে বন্ধু হিসেবে মানে না, তুমি তার জন্য মন খারাপ করছো? বন্ধু হয়তো আমার। কোন বন্ধুর কথা বলছো তুমি? যে বন্ধু তোমার দিয়ে সামান্য কিছু টাকা পেয়ে তোমাকেই ভুলে যায়, তার কথা বলছো? হ্যাঁ। চাচি, কি ব্যাপার? আপনার কি হচ্ছে? আপনি কাঁদছেন কেন? মেলা টাকা সরকারি ভেবে পাই আমার বাড়িতে বাইর করে দিয়েছে। তোমরা এখানে? তুই অনেক কথা কয়ে ফেলাইছিস। তুই কার সামান্য টাকা নিয়ে ফুটো নিতে আসছিস জানিস? ওর টাকা নিয়ে তুই এত ফুটো নিতে আসছিস। আমি তোর থেকে এটা আশা করি। তোকে তো আমার বন্ধু না, ভাই হিসেবে দেখেছি। কিন্তু আর বলিস না, আমি সহ্য করতে পারছি না। আমি আসলে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। মাপ চাইলে তার কাছে চা, যে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করে তুলেছে। সে যদি তোকে মাফ করে, তাহলে আমি তোকে মাফ করি। আমি অনেক বড় অন্যায় করেছি মা তোমার সাথে। তোমার সন্তানরা তো অন্যায় করে, তাই না? তুমি মা হয়ে ক্ষমা করতে পারবে না? ওর বাবা, ওর মারা কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। বন্ধু, আমি তোর বন্ধু না।